হযরতে হাসান আল বসরি নাম শুনছেন না আপনারা? হযরতে হাসান আল বসরিকে কেউ জিজ্ঞাসা করলেন, হুজুর আমার ছেলে সন্তান হয় না, তো তিনি বললেন তুমি ইস্তেগফার পড়ো। কি পড়ো? লোকটা চলে গেল, ছাত্রদেরকে পড়াইতেছে। আরেকটা ছেলে এসে বলল, হুজুর আমার ইনকাম নাই, আয় রোজগার নাই, অনেক চেষ্টা করতেছি, কোথাও কোনো জায়গায় আয় রোজগার বের করতে পারতেছি না, বলে তুমি ইস্তেগফার পড়ো। আরেকটা লোক এসে বলল, হুজুর আমার কাজ আটকে গেছে, কোনোভাবেই ছুটতেছে না, বলে যে তুমি ইস্তেগফার পড়ো। তো ছেলেরা এসে জিজ্ঞাসা করলো, হুজুর তিন ব্যক্তিকে একই রকম ওষুধ দিলেন, এটার ব্যাপার তো বুঝলাম না, এটার কি ব্যাপার? তো তিনি বললেন যে এটা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি সেই ট্রিটমেন্টটা তাদেরকে দিয়েছি। আল্লাহ বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারান ইউরসিলিস সামাই আলাইকুম মিদরারাও ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে কি করো? তওবা না, ইস্তেগফার করো। কি পড়ো? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই শব্দমালা শুধু এটাও পড়া যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও পড়া যায়। আর সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া বাদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতে কারিমায় যে তুমি যদি ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমার রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারান, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। আর এর বিনিময়ে কি করবেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদারান, এই ইস্তেগফারের কারণে জমিনের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন আসমান থেকে। ওয়ায়ুমদিদকুম বিল আমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, আর তোমার ছেলে সন্তান সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবেন। এই জন্য ইস্তেগফার, এই জন্য তাসাউফের ভাষায় তওবাটা একটা মূল পয়েন্ট। তাসাউফ আমরা যারা তরিকত শিখতে চাই তাদের জন্য সর্বপ্রথম তওবা করাটা খুব জরুরি। কারণ কি, তওবা ছাড়া মানুষের আত্মিক, যেমন আপনি মনে করেন ময়লা কাপড়ের উপর যদি সুগন্ধি লাগান, এটা কি সুগন্ধি এবং ময়লা এক হয়ে গেলে এটা দুর্গন্ধ প্রভাব বিস্তার করতে পারে? কথা বলেন ঠিক কিনা? এটা সৌন্দর্য আসে তো সুন্দর কাপড়ের উপর মানুষ কি লাগায়? খুশবু লাগায়, আতর লাগায়।